আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম জাফলংয়ের একটা ব্লগ নিয়ে। তো আমরা অলরেডি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা আমাদের ফুল টিম অলরেডি গাড়িতে উঠে গেছি। আমরা এই গাড়িটা রিজার্ভ করে নিয়েছি একদিনের জন্য মাত্র 2700 টাকা দিয়ে। আপনারা যারা যাবেন জাফলংয়ে অবশ্যই দামাদামি করে নেবেন। তো অবশেষে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, খুবই চমৎকার একটা ওয়েদার, পরিবেশটাও ভালো, সব মিলিয়ে এক্সেলেন্ট একটা ট্রিপ হতে যাচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিলেট এমন একটা শহর, সিলেটে আপনি আসলে সবই পাবেন। আপনি এখানে পাহাড় পাবেন, আপনি ঝর্ণা পাবেন, আপনি এখানে মানে এভরিথিং, চা বাগান পাবেন। মানে একটা মানুষের এনভায়রনমেন্টের জন্য যা যা প্রয়োজন সিলেটে সবই আছে। আর সিলেটে যতবারই মানুষ আসে না কেন ভালো লাগে। সিলেট একটা ভালো লাগার মতো প্লেস। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা সকালবেলা নাস্তা টাস্তা করে বের হয়েছি। তো আশা করা যায় আজকে আমরা সারাদিন ঘুরে, এই যে চা বাগান দেখতে পারতেছেন, আমার বাম পাশে চা বাগান, আর হচ্ছে চা বাগানের সাথে ধানি জমিও আছে, সব মিলিয়ে চমৎকার একটা এনভায়রনমেন্ট। আর হচ্ছে অনেকের ধারণা যে আসলে ঘুরতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়, বিষয়টা এমন না। আপনার ইচ্ছা থাকতে হবে, ঘোরার ইচ্ছে যদি আপনার ভালো থাকে, আপনার যদি মন থেকে চান আপনি কোথাও ঘুরতে যাবেন, তাহলে টাকা কোথাও থেকে না কোথাও থেকে ব্যবস্থা হয়েই যায়। আর আসলে বাংলাদেশে ঘুরতে অত টাকা লাগে না। আপনি সিলেট 3000 টাকা হলে ঘুরতে পারবেন। যদি আপনারা একসাথে বেশি লোকজন আসেন, আপনি এক একজন 2500 থেকে 3000 টাকা বাজেট করলে আপনারা মোটামুটি 2-3 দিন ঘুরতে পারবেন। তো আমরা কিন্তু অলরেডি জাফলংয়ে এসে পৌঁছাইছি। তো ওই যে আমার ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন যে ওই দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, আর আশেপাশে কিছু দোকান আছে। এই যে এই পাহাড় থেকে নিচে নামতে হবে। জাফলংয়ের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে গোসল করা। এই গোসল করতে হলে আমাদের আমরা কিন্তু জাফলংয়ে চলে আসছি। জাফলংয়ে ঘুরতেছি টুকটাক। এখানে আসলে আজকে প্রচুর গরম, আর একবার ইন্ডিয়ান বর্ডারের সাইড, ধরেন এখান থেকে দৌড়ায় কেউ ইন্ডিয়া ঢুকে যেতে পারবে এমন একটা অবস্থা, খুবই কাছে। এখন আমরা একটু নৌকায় ঘুরবো একটু। আপনারা যারা জাফলং আসতে চান বা জাফলং আসবেন অবশ্যই বর্ষার সময় আসবেন। বর্ষার সময় না আসলে আপনাদের অনেক হাঁটতে হবে, কারণ এই আনসিজনে বর্ষা আসছে সিজন ছাড়া আপনার চর পড়ে যায়, নদীর মাঝখান দিয়ে চর পড়ে যায়, অনেক কষ্ট হয় হাঁটতে। তো আমরা নৌকা দিয়ে যেখানে পানি বেশি আছে এখানে আসছি। তো আমাদের সাথে সবাই গোসল করবে, তো আমরা গোসল করবো না, এই জন্য আমরা বসে আছি। জাফলংয়ে নাম ছিল গোসল করতে। এর মধ্যে যে মামা কিন্তু একটুর জন্য বাঁচে গেছে। মামার অবস্থা খুবই শোচনীয়। আমরা ইমার্জেন্সি মামাকে এখন কি বলে সিলেট মেডিকেল কলেজে নিয়ে যাব, কারণ ওনার অবস্থা খুবই খুবই দুঃখজনক। ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, উনি পানি খাইতে খাইতে ওনার পেট আধা কেজি ভরে গেছে। অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ, মামার অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে জাফলংয়ের আরেক আকর্ষণ, ঝর্ণা। এই ঝর্ণাতে অনেকে গোসল করে, অনেক মানুষ ঝর্ণার ওপরে, পাহাড়ের ওপরে উঠে গোসল করতেছে, এটা খুবই বিপজ্জনক। তো আমরা এই ঝর্ণাতে গোসল করি নাই। তো অবরণ মিলে জিলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আশা করি ভালো লাগবে।